নমস্কার, স্কাই নিউজ বাংলার মাঠে ময়দানে নিয়ে হাজির আমি সঞ্জিনী, আর আমার সঙ্গে রয়েছে স্পোর্টস জার্নালিস্ট সৌরভ। সৌরভ, তোমার স্বাগত। থ্যাংক ইউ। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আগামীকাল বুধবার রয়েছে ভারত এবং ইংল্যান্ডের চতুর্থ টেস্ট ম্যাচ, আর এটা একেবারে বলা যায় ডু অর ডাই ম্যাচ ভারতের জন্য। 1936 সালে আপনাদের মনে করিয়ে দেব, এই ম্যাচ ভারত এবং ইংল্যান্ডের এই যে টেস্ট ম্যাচ, এটা শুরু হয়েছিল, প্রথমবার ভারত খেলেছিল 1936 সালে, কিন্তু তখন থেকে আজ পর্যন্ত এই যে ম্যানচেস্টারে খেলাটা হবে, এখানে কিন্তু ভারতের জয় আসেনি। কে বলতে পারে আগামীকাল কি হয়? এই যে একটা রুদ্ধশ্বাস খেলা দেখতে চলেছে গোটা বিশ্ব, সেই বিষয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। সৌরভ, প্রথমেই আমি জিজ্ঞেস করব, ভারতীয় যে টিম রয়েছে তারা এখন কতখানি কনফিডেন্ট? হ্যাঁ দেখো, সবার প্রথমে যেটাই বলতে হবে যে একটা টেস্ট হেরে যাওয়ার পর যখন একটা দল হেরে যায় তখন তাদের যে মেন্টালি যে কন্ডিশন হয়, ভারতীয় দলেরও কন্ডিশনটা প্রথমে কিন্তু বেশ কয়েকদিন সেরকমই ছিল। তার কারণ একেবারে টেস্টার জয়ের কারণ দেখো, যদি বলা হয় যে কিন্তু ভালো খেলেছে, নিঃসন্দেহ ভারত কিন্তু লর্ডসে যথেষ্ট ভালো টেস্ট খেলেছে। কারণ টেস্টের যেটা আমি আগেও শোতে বলেছিলাম যে টেস্টের দাঁড়িপাল্লা একবার ভারতের দিকে ঝুঁকেছে, একবার ইংল্যান্ডের দিকে, কারণ ক্রমশ কিন্তু অবস্থার পরিবর্তন ঘটেছে। কারণ আগের যে যদি লর্ডসের টেস্টটা আমরা দেখি, কারণ মনে হচ্ছিল একটা সময় হয়তো ভারতের নিশ্চিতভাবে টেস্ট ভারত জিততে চলেছে, এবং যেরকমভাবে কনফিডেন্সলি ভারত টেস্টটা খেলেছে, ইভেন যে ভারতের হয়তো কিছু কিছু জায়গাতে কিছু মিস্টেক রয়েছে, নচেত ভারতের হয়তো 3-0 এই মুহূর্তে 3টে টেস্ট রয়েছে, ভারত 3-0 এগিয়ে থাকতে পারতো। ইভেন 3-0 যদি নাও হয়, ভারত কিন্তু যে 2-1 যে ফলাফলে ইংল্যান্ডে গিয়ে, সেই 2-1 ফলাফলে এখন ভারত এগিয়ে থাকতে পারতো। যদিও সে তেমন হয়নি, কিছু কিছু জায়গাতে ভারতের কিছু সমস্যার কাজ করেছে, যে সে কারণে সেই জায়গাগুলোই কিন্তু ইংল্যান্ড সুযোগগুলো কাজে লাগিয়েছে। এবং শেষ টেস্টে তো বিশেষ করে আগের যদি আমরা লর্ডসের টেস্টের দিকে আমরা নজর রাখি, কারণ টেস্টের একদম যখন শেষের দিকে যদি ওই সময় যদি লাস্ট দিনকে ভারতের 74 দিনের 4টে উইকেট না পড়ে যেত এবং কয়েকটা ভালো পার্টনারশিপ করে উঠতো, তাহলে 190-95 রান করেও সেই সময় ম্যাচ জেতাটা কোনো কঠিন কাজই ছিল না, অত্যন্ত সহজভাবে জিতে যেতে পারতো। এবং 24 রানে মাত্র টেস্ট হার, এটা একদম হাতের ডগা থেকে ভারতের টেস্টটা বেরিয়ে গেছে। তবে নিঃসন্দেহ ভারত ভালো খেলেছে, যথেষ্ট কনফিডেন্সলি খেলেছে, সুতরাং তাদের মনোবল খুব একটা ভেঙে হয়তো পড়েনি। তবে প্রথম দুদিন একটুখানি সকলেরই একটা, যখন একটা ম্যাচ বেরিয়ে যায় একটা মন খারাপ থাকে, খানিকটা সেটাকে রিকভার করবার জন্য ড্রেসিং রুমে নিজেরাই নিজেদের মতো করে তারা কিন্তু তাদেরকে চাঙ্গা করার চেষ্টা করছে। বিভিন্ন ধরনের যেটা আমরা দেখতে পেয়েছি, যে যখন আগের টেস্টে লর্ডস থেকে যখন এখানে যখন এবারে যে ম্যানচেস্টারে আসার পথে তারা বিভিন্ন যে সময় আমরা দেখতে পেয়েছি ম্যানচেস্টার ইউনাইটেডের যে ফুটবল দল আছে, সেই দলের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা তাদের সঙ্গে সময় কাটিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল দলের সাথে টিমের যে ক্লাবে গিয়ে সে তাদের সঙ্গে ফুটবল খেলেছে এনজয়মেন্ট করবার জন্য, মাইন্ডটাকে রিফ্রেশমেন্ট আনার জন্য। এবং ড্রেসিং রুমের ভেতর কখনো হনুমান চল্লিশা চলছে, কখনো পাঞ্জাবি পপ সং চলছে, এই ধরনের বিভিন্ন ধরনের এন্টারটেন করে নিজেদের মাইন্ডটা কিন্তু ফ্রেশ করার তারা চেষ্টা করছে। একদমই সৌরভ, আসলে কথাটা হলো এটাই যে স্কোরবোর্ডই সবসময় শেষ কথা নয়, চালিয়ে খেলাটাই ইম্পর্টেন্ট। তো এই যে ম্যানচেস্টারে যেমনটা বলছিলাম, যে এখানে কিন্তু ভারতের ইতিহাস খুব একটা ভালো নয়, মানে ভারতের জয় আসেনি, সেইটাকে কোনোভাবে প্রভাব পড়তে পারে কালকের খেলায়? হ্যাঁ দেখো, যে একটা তো যে মনের মধ্যে একটা আশঙ্কা সবসময় কাজ করে, এই ধরনের পরিসংখ্যান বাস্তবে খুব একটা যে কাজ করে এমনটাও নয়, বা করে না বললেও ভুল বলা হবে। তার কারণ পরিসংখ্যান যে যখনই যখন খেলতে নামে, যে তখন সমস্ত দলই যে মাঠেই যে গ্রাউন্ডেই খেলতে নামুক না কেন, অতীত পরিসংখ্যানটা একবার ঘেটে নেয়। যে টিমের যারা যে দায়িত্বে থাকে, কোচ বা ক্যাপ্টেন বা যারা দায়িত্বে থাকে টিম ম্যানেজমেন্টের লোকেরা, একটুখানি সেখানকার ওল্ড স্টাচে সে যে মাঠে খেলতে নামছে সেখানকার যে তাদের যে পাস্টে কেমন সেখানকার হিস্ট্রি রয়েছে, সেটাকে একটু ঘেটে সবাই নেয়। সুতরাং সেই জগৎ যদি আমরা দেখি, সেখানে ওল্ড ট্রাফোর্ড ভারতের জন্য অপয়া মাঠ, পরিষ্কার কথা। ওল্ড ট্রাফোর্ড ম্যানচেস্টার হচ্ছে ভারতের জন্য এক কথায় অপয়া মাঠ। এই মাঠে ভারতের সাফল্য আসেনি, কারণ 1990 সালের পর থেকে ইভেন কোনো সেঞ্চুরি আসেনি, এবং কোনোদিন আজ পর্যন্ত ভারত কোনো টেস্ট ম্যাচ জেতেনি আজ পর্যন্ত ম্যানচেস্টারে। এটা ভারতের জন্য অবশ্যই একটা আশঙ্কার কারণ, চিন্তার কারণ অবশ্যই থাকবে। নতুন ইতিহাস গড়বারও হাতছানি থাকবে যদি এই টেস্ট
টেস্টে যদি ভারত জিততে পারে সেটা একটা নতুন একটা ইতিহাস তৈরি হবে। তার কারণ এই যে আমরা তুমি বললে 1936 সালের পর থেকে ভারত এত বছর ধরে সেখানে কিন্তু ভারত খেলছে এবং কোনোদিন আজ পর্যন্ত টেস্ট জিততে পারেনি, এবং 1990 সালের পর থেকে এই মাঠে কোনো ভারতীয় ব্যাটসম্যান সেঞ্চুরি করেনি। সুতরাং এই টেস্টে যদি কোনো ব্যাটসম্যান সেঞ্চুরিও করে সেটাও কিন্তু একটা নতুন ইতিহাস তৈরি হবে। সুতরাং ইংল্যান্ড অনেকটাই কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু ম্যানচেস্টারে নামবে, এবং অ্যাডভান্টেজ এবং ইংল্যান্ডের জন্য সবসময়ের জন্য লাকি গ্রাউন্ড ইংল্যান্ড, যে কারণে ম্যানচেস্টার টেস্টে সবসময় খেলতে তারা পছন্দ করে। যে কারণে আমরা দেখি যে শুধুমাত্র ভারত কেন, অস্ট্রেলিয়াও যখন খেলতে যায়, যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে যখন খেলা হয় তখনও কিন্তু তারা সবসময়ের জন্য এই গ্রাউন্ডটাকে তারা ফেভার করে এবং এই গ্রাউন্ডে সবসময় টেস্ট ম্যাচ রাখে, কারণ ম্যানচেস্টার অলওয়েজ কিন্তু ফেভারিট ইংল্যান্ডের জন্য। একদমই। আচ্ছা, এবারে আসবো সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে যে বৃষ্টির কন্ডিশন এবং আবহাওয়ার কন্ডিশন, কারণ এটা বলা হয় যে ম্যানচেস্টার হচ্ছে রেইনচেস্টার, মানে প্রচুর সবসময় বৃষ্টি হয়ে থাকে। সেই জায়গা থেকে এখনো দেখা যাচ্ছে যে সেখানে অনেকটা সময় দেখা গেছিল যে বৃষ্টি হয়েছে, উইকেট ঢাকা রয়েছে। তো এই মুহূর্তে ওখানকার আবহাওয়ার কন্ডিশন কেমন এবং উইকেটের কন্ডিশন কেমন? একদম দারুণ বিষয়। তার কারণ হচ্ছে যারা রেনচেস্টার, এটা ম্যানচেস্টার না রেনচেস্টার বললে সত্যিই মানে বলার মতোই বিষয়টা। তার কারণ এখানে সত্যিই মানে প্রচুর বৃষ্টি হয়, এটা অদ্ভুত রকমভাবে ইংল্যান্ডের এই যে একটা যে স্টেট যেখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়, এবং যেখানে যখনই খেলা হয় দেখা যায় টেস্টের 5 দিনের মধ্যে 1-2 দিন তো বৃষ্টিপাত হয়ই। ইভেন ভারতীয় দল যখন সেখানে লর্ডস থেকে যখন ম্যানচেস্টারে পৌঁছচ্ছিল টিম বাস, তখনও তারা বৃষ্টির মধ্যে দিয়েই সেখানে কিন্তু ঢোকে, তখন বৃষ্টির মধ্যে দিয়ে ছাতা মাথায় দিয়ে কিন্তু প্লেয়াররা কিন্তু টিম হোটেলে প্রবেশ করে সেখানে কিন্তু, এবং সেখানে কিন্তু বৃষ্টি চলছে। এবং রবিবার দিনকে তো প্রচুর বৃষ্টিপাত হয়েছে, রবিবার দিনকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, কারণ রবিবারে তারা ভারতীয় দল সেখানে প্র্যাকটিস ওপেন মাঠে করতে পারেনি, তারা যে প্র্যাকটিস করেছে ইনডোর প্র্যাকটিস করেছে, ইনডোরে রবিবার দিনকে প্র্যাকটিস করানো হয়েছে। তবে একটা এত বড় একটা ভাইটাল টেস্ট যখন একটা দল খেলতে নামে, শুধুমাত্র ওই নেট সেশন করে বা শুধুমাত্র ইনডোর প্র্যাকটিস করে যে খেলতে নামাটা তাদের পক্ষে খুবই কঠিন কাজ হয়। তবে সেটা উপায় ছিল না, বাধ্য হয়ে রবিবার সে কাজ করেছে। কিন্তু সোমবার গতকাল কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়েছিল, এবং গতকাল প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ভারতীয় দল কিন্তু, যে কারণে গতকাল ভারতীয় দল মাঠে অনুশীলন করে এবং সেখানকার পরিবেশটা বোঝার চেষ্টা করে। তবে আজকে মঙ্গলবার, আজকেও কিন্তু ভারতীয় দল হয়তো আজকে বিকেলবেলা এখন হয়তো অনুশীলন করছে বা সেটার আপডেট হয়তো আসবে আমাদের কাছে, সেখানেও কিন্তু ভারতীয় দলের হয়তো প্র্যাকটিস সিজন হয়তো চলছে এখন অবধি। আজকে এখন অবধি সেই অর্থে বৃষ্টির কোনো আপডেট পাচ্ছি না, যেমনটা আজকে যদি আমরা দেখি যে আজকে সেখানে কিন্তু যে টেম্পারেচার রয়েছে সর্বোচ্চ 19 ডিগ্রি এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেখানে টেম্পারেচার রয়েছে, অর্থাৎ সেখানে কিন্তু হালকা ঠান্ডার আমেজ রয়েছে এবং কোনো বৃষ্টিপাত আজকেও হচ্ছে না। তবে একটা কথা তোমার সিঞ্জিনি জানিয়ে রাখি, আগামীকাল যখন বুধবার দিনকে টেস্ট ম্যাচ যখন শুরু হবে, ওয়েদার ফোরকাস্ট যেটা বলছে সেখানে কিন্তু আগামীকাল 13% কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল যে সর্বোচ্চ তাপমাত্রা থাকে 20 ডিগ্রি, সর্বনিম্ন 13 ডিগ্রি, এবং আগামীকাল যখন সকাল 9টায় খেলা শুরু হবে সেই সময় যদিও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু বেলা 12টার সময় বলছে 20% বৃষ্টির সম্ভাবনা। তারপর যত সময় বাড়বে কিন্তু বৃষ্টির পার্সেন্টেজটা কিন্তু বাড়বে, এবং দুপুর 3টে থেকে 30% কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং সেটা কিন্তু আরও বাড়বে কিন্তু পরের দিকে। যদিও বিকেল 5টা-6টা পর্যন্ত যতক্ষণ টেস্ট ম্যাচ চলে যে টেস্টের, ততক্ষণের মধ্যে 30% কিন্তু 30% বৃষ্টির একটা রেন একটা সেখানে দেওয়া হচ্ছে, যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং যদি আমরা দেখি সেখানে কিন্তু হালকা ঠান্ডা ড্যামেজ কিন্তু, যদি বুঝতে পারছি 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন যেখানে রয়েছে, মানে সেখানে কিন্তু একটা ঠান্ডা আমেজ, আর যদি বৃষ্টি ভেজা যদি হয় একটা কনকনে হাওয়া কিন্তু একটা বইতে থাকে। সুতরাং আমাদের এখানে যেটা সাধারণতই নভেম্বরের দিকে আমরা যে ওয়েদারটাকে ফিল করি, সেটা কিন্তু ওখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই ওয়েদারটা কিন্তু সেক্ষেত্রে রয়েছে। এবং বৃষ্টি যদি একটা যে সমস্যা, সুতরাং যে ম্যাচের যেটা খবর যে পরের প্রথম 2 দিন কিন্তু বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সুতরাং যেটা ওয়েদার ফোরকাস্ট বলছে যে আগামীকাল বুধবার এবং বৃহস্পতিবার 2 দিনই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে, আবার কিন্তু তৃতীয় দিন থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই। সুতরাং মনে করা হচ্ছে 2 দিনই কিন্তু বৃষ্টি চলবে। একদমই। এখন সময় একটা ছোট্ট বিরতির, আপনারা আমাদের সঙ্গে থাকুন, ফিরছি এক্ষুনি। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, mydigitech.in, indiabricks.in, advodunia.com, দাওয়াতে কাশ্মীর, আদিকন ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। স্বপ্নের বাড়ির সন্ধান করছেন? ব্রোকারের সঙ্গে ঘুরতে ঘুরতে ক্লান্ত? চিন্তা নেই,
এবার একটা ক্লিকেই মিলবে আপনার স্বপ্নের বাসস্থান। আপনাদের স্বপ্নের বাসস্থানকে আপনার হাতের মুঠোয় নিয়ে এসেছে ইন্ডিয়া ব্রিক্স। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.indiabricks.in এ আর পেয়ে যান আপনার স্বপ্নের ঠিকানা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9831904288 এই নম্বরে। ইন্ডিয়া ব্রিক্স, আপনার স্বপ্ন পূরণের চাবিকাঠি। প্রতারণার শিকার হয়েছেন, বুঝতে পারছেন না কি করবেন, কোথায় যাবেন, আইনি জটিলতায় হয়রানির সম্মুখীন? চিন্তা নেই, যে কোনো আইনি জটিলতার সমাধান এক ক্লিকে। ফৌজদারি হোক বা সিভিল অথবা কর্পোরেট আইনি জটিলতা, যে কোনো জটিলতা কাটাতে যোগাযোগ করুন অ্যাডভো দুনিয়ার সঙ্গে। অ্যাডভো দুনিয়া প্রশিক্ষণ অভিজ্ঞ আইনজীবীদের দ্বারা আপনার মুশকিল আসানের একমাত্র ঠিকানা। শুধু তাই নয়, এই ঠিকানায় পেয়ে যাবেন জিএসটি, ইনকাম ট্যাক্স ফাইলিং এর মতো ঝঞ্ঝাট থেকেও মুক্তি। আমাদের ওয়েবসাইট www.advodunia.com। আমাদের ফোন নাম্বার 9395849144। আর দেরি কেন, সমস্যা সমাধানের রাস্তা খুঁজতে এখনই যোগাযোগ করুন অ্যাডভো দুনিয়ার সঙ্গে। নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে চান? সোশ্যাল মিডিয়ায় ইনকাম করবেন কিভাবে ভাবছেন? পাবলিক রিলেশন নিয়ে রয়েছে দুশ্চিন্তা? চায়ের থেকে নয়, এই বিষয়ে জানতে যোগাযোগ করুন মাই ডিজিটেকে। মাই ডিজিটেক আপনার সাধ্যের মধ্যে আপনার ওয়েবসাইট গড়ে তুলবে আকর্ষণীয়, পাশাপাশি আপনার ডিজিটাল মার্কেটিং এর সমস্যাও করবে সমাধান। সহজ উপায়, সহজভাবে সাধ্যের মধ্যে সাজাবে আপনার স্বপ্নের ওয়েবসাইট। এছাড়াও যে কোনো পাবলিক রিলেশনের মতো বিষয়ের সমাধানও পাবেন একই ঠিকানায়। যোগাযোগ করুন মাই ডিজিটেক, আমাদের ওয়েবসাইট www.mydigitech.in বা যোগাযোগ করুন 6290349864 নম্বরে। বিনোদন থেকে বিজ্ঞাপন, মিউজিক ভিডিও থেকে ওয়েব সিরিজ, এন্টারটেইনমেন্ট জগতে এবার রেভলিউশন। নতুন মিউজিক ভিডিও এবং ওয়েব সিরিজের সম্ভার সাজিয়েছে অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। সংস্থার বিজ্ঞাপন তৈরিতেও অরিন মিডিয়ায় রয়েছে দক্ষ প্রোডাকশন টিম। ভিজিট করুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজ অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আধুনিক বিজ্ঞাপন তৈরি করাতে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমাদের মেইল আইডি orinmusicbanglaofficial@gmail.com বা যোগাযোগ করুন 9395849144 এই নম্বরে। অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট, ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার। কাশ্মীরি ওয়াজওয়ান থালি, মাটন রোগান জস। কাশ্মীরের খাবার খেতে ইচ্ছে করছে? যেতে হবে না সুদূর কাশ্মীরে। চলে আসুন কলকাতার ছোট্ট কাশ্মীর। দাওয়াতে কাশ্মীরে। অ্যাডিকন ম্যানেজমেন্ট, শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সেরা ঠিকানা। আমরা নিশ্চিত করি আমাদের প্রতিটি উদ্যোগ আপনার সব প্রয়োজনীয়তা পূরণ করবে। আমাদের কোর্সগুলি হলো বিজনেস এডুকেশন কোর্স, ব্যাংকিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোর্স, কর্পোরেট ট্রেনিং। অ্যাডিকন ম্যানেজমেন্ট, ইগনাইট ইউর ফিউচার। কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় ভাবছেন কোন সাবজেক্ট গড়বে আপনার ভবিষ্যৎ? কি নিয়ে পড়লে মিলবে ক্যারিয়ারে সাকসেস? কোন সেন্টার গড়ে দিতে পারে আপনার ভবিষ্যৎ? সাকসেসফুল ক্যারিয়ার গড়তে কিভাবে নেবেন প্রস্তুতি, কোথা থেকেই বা নেবেন? সব উত্তর দেব আমি। আমার সঙ্গে দেখুন বৈঠক, প্রতি রবিবার ঠিক সন্ধ্যা 6টায়, শুধুমাত্র স্কাই নিউজ বাংলায়। বিশ্ব কূটনীতি গড়ে তোলে ইতিহাস, বিশ্ব দরবারে কোন চলে বাজিমাত। বিশ্বনীতির অন্তরালে লুকিয়ে কোন সমীকরণ? সহজ ভাষায় হবে কূটনীতির চুলচেরা বিশ্লেষণ, খোলামেলা সংলাপ, নির্ভরযোগ্য তথ্য এবং প্রভাবশালী বিশ্লেষণ। এই হলো বৈঠকের আসর। দেশ থেকে বিশ্ব, রাজনীতি হোক বা কূটনৈতিক চাল,
নেপথ্যের কারণ বিশ্লেষণ, বৈঠকে বিপ্লব, ফিরে আসলাম বিরতির পর। বৃষ্টি হোক বা যাই হোক, আবহাওয়ার অবস্থা যাই থাকুক না কেন, ভারতীয়রা চাইছেন যে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে একেবারে তার সর্বস্ব দিয়ে খেলুক এবং এই যে 1936 থেকে এখনো পর্যন্ত যা হয়নি সেটা হোক, অর্থাৎ জয় ছিনিয়ে আনুক ভারত। এই মুহূর্তে উইকেটের কন্ডিশনটাও একবার জানিয়ে রাখবো যে হালকা ওখানে ঘাস রয়েছে এবং যে ঘাস কিন্তু যে পিচটা কিন্তু রয়েছে বোলারদের জন্য বেশ ভালো। তবে একটা বিষয় সৌরভ, সেটা হচ্ছে যে আমরা কয়েকদিন ধরে আলোচনা করেছি যে খেলোয়াড়দের চোট রয়েছে এই মুহূর্তে, সেই চোটের কন্ডিশন কি এবং আগামীকালের খেলায় সেটা কোনো রকম ভাবে প্রভাব ফেলতে পারে কিনা। হ্যাঁ দেখো, সবার প্রথমে যেটা বলতে হবে যে ভারতের কাছে কিন্তু এই টেস্টটা মাথায় রাখতে হবে যে একেবারে অ্যাসিড টেস্ট বলতে গেলে, কারণ ডু অর ডাই লড়াই, কারণ এই টেস্টটা যদি ভারত হেরে যায় ভারতে কিন্তু আর কিছু করার থাকবে না। শুভমান গিল প্রথমবার অধিনায়ক হিসেবে দেখো যে দল যদি সবার আগে দেশ, সবার আগে দল যদি চ্যাম্পিয়ন হতে না পারে, দেশ যদি জিততে না পারে, শুভমান গিলের এই 200 করা 250 করাটাও মানুষ কিন্তু সমালোচনাই করবে, মানুষ নিন্দাই করবে। কারণ শুভমান গিল 200 করেছে কিনা মানুষ কিন্তু ভুলে যাবে যদি ভারত টেস্ট সিরিজটা হেরে যদি দেশে ফেলে। সুতরাং